সরকারি হাসপাতালে 10 দিনের শিশুর সফল অস্ত্রোপচার। জটিল অপারেশনের মাধ্যমে মুখের টিউমার তুলে জীবন বাঁচানো হলো ছোট্ট শিশুর। আবেগে আপ্লুত মা ও বাবা। 10 দিনের শিশুর সফল অপারেশন করলেন ত্রিপুরা মেডিকেল কলেজ অ্যান্ড ডক্টর বি.আর. আম্বেদকর মেমোরিয়াল টিচিং হাসপাতালের ডাক্তার অনিরুদ্ধ বসাক। ঘটনার বিবরণে জানা যায়, সম্প্রতি নিজের সদ্যজাত শিশু পুত্রের মুখের সমস্যা নিয়ে টিএমসিতে এসে যোগাযোগ করেন উদয়পুর ছনবন এলাকার বাসিন্দা সবুজ সাহা। সদ্যজাত ওই শিশুর জিহ্বার নিচে বৃহৎ আকারের টিউমার ছিল, যার কারণে খাবার খেতে পারছিল না সেই শিশু। অবশেষে হাপানিয়াস্থিত ডক্টর বি.আর. আম্বেদকর মেডিকেল কলেজে ভর্তি ওই শিশুটি। তারপরে সব পরীক্ষা নিরীক্ষার পর 10 দিনের মাথায় তার অপারেশন করার সিদ্ধান্ত নেন বিশিষ্ট চিকিৎসক অনিরুদ্ধ বসাক। পরে গত 3রা মে ওই ছোট্ট শিশুটির অপারেশন করা হয়। দীর্ঘ 1 ঘন্টা 20 মিনিটের অস্ত্রোপচারের পর শিশুটির মুখ থেকে সফলভাবে সরিয়ে ফেলা হয় টিউমারটিকে। বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে ওই শিশুটি। সংবাদ মাধ্যমের সামনে নিজের সন্তানের জীবনদায়ী চিকিৎসক ও রাজ্যের সরকারি চিকিৎসা পরিষেবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ওই শিশুর মাতা পিতা। 3 দিনের মতো ভর্তি হয়েছিলাম। তো স্যার গত বুধবার দিন 3 তারিখ 3/5/2023 তার 10 দিনের মাথায় স্যার আমার বাচ্চাকে অপারেশন করেছেন। দীর্ঘ প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট হবে অপারেশন করেছেন। স্যার সুস্থভাবে আমার ছেলেকে জীবন ফিরিয়ে দিয়েছেন। আমরা স্যার এবং স্যারের সুস্থ সবল জীবন প্রার্থনা করছি এবং স্যারের প্রতি আমরা সত্যি কৃতজ্ঞ। ভগবান দ্বিতীয় ভগবান হিসেবে আমাদের বাচ্চাকে সুস্থ হবে। এখন মোটামুটি ভালো আছে আমার সন্তান। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে কি বলবেন? ভালো, একদম ভালো। স্যার স্টেপ বাই স্টেপ সবকিছু করেছেন। হ্যাঁ, প্রথমে একটু ভাবিয়েছিলাম অথবা গভর্নমেন্ট মেডিকেল কিছু দেরি হয়, শুধু না, আস্তে আস্তে সবকিছু প্রসেসিং স্যার যেভাবে করিয়েছেন, সত্যি আমরা প্রশংসাযোগ্য স্যার যেভাবে করিয়েছেন। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমরা খুবই খুশি। জিহ্বার নিচে টিউমার থাকায় অসহনীয় অবস্থার শিকার ছিল সদ্যজাত ওই শিশুটি। জটিলতম এই পরিস্থিতি থেকে ওই শিশুটিকে নতুন জীবন ফিরিয়ে দিয়ে আবারও প্রমাণ করা হয় যে পৃথিবীতে ভগবানের দ্বিতীয় রূপ হিসাবে যদি কেউ থাকেন, তবে তারা হচ্ছেন চিকিৎসকেরাই। তাই তাদের প্রতি শ্রদ্ধা থাকুক সকলের, এটাই কাম্য। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।